আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিলেন কনফিগারেশন দেখব সুইচে। তো আমরা জানি যে আমরা ভিলেন কনফিগারেশন কেন করতে হয়। তারপর আমি কিছু বলার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমরা ভিলেন কেন কনফিগার করব। তো নর্মালি প্রথম যখন আমাদের কোনো হোস্ট যদি মানে কোনো হোস্ট আরেকটা হোস্টের সাথে যখন কানেক্টিভিটি করতে চাই, যদি ধরেন মনে করেন যে যদি আমার এই পিসি থেকে যদি আমি কোনো একটা পিসিতে যদি পিং করি, তখন সুইচ কি করে প্রথমবার, তখন সে একটা ব্রডকাস্ট মেসেজ সবাইকে, সে আমার তার ল্যানের সাথে যতগুলা তার সুইচের সাথে কানেক্টেড যতগুলা পিসি হোস্ট আছে, তার প্রত্যেকটা পোর্ট দিয়ে সে একটা ব্রডকাস্ট মেসেজ প্রেরণ করে। তো তারপর তার যে ডেস্টিনেশনের যে হোস্ট, তখন সে তার প্যাকেটটা রিসিভ করে। তো এটা হচ্ছে গিয়ে সুইচে হচ্ছে গিয়ে প্রথমবার। তো আপনি যদি যদি সেকেন্ড টাইম আবার সেম পিসি থেকে যদি আবার সেম পিসিতে যদি ডেস্টিনেশনে যদি আপনি কোনো প্যাকেট পাঠান, তখন আর সে ডিরেক্ট ওই পিসিতে পাঠিয়ে দেয়। মানে তার যে একটা, আমরা জানি যে সুইচের ম্যাক টেবিল থাকে, তার মেমোরি থাকে। সে কোনো যদি নতুন কোনো হোস্ট যদি কোনো দুই হোস্টের সাথে যদি কানেক্টিভিটি করে, তখন সে প্রথমে ব্রডকাস্ট করে, সেকেন্ড টাইম সে ডিরেক্ট কোনো ব্রডকাস্ট ছাড়াই তার কাছে প্যাকেট প্রেরণ করে। তো তো যখন আমরা যখন মনে করেন আপনার একটা ল্যানের ভিতরে তো হিউজ পরিমাণ পিসি থাকবে। তো যখন আপনার এখানে নতুন পিসি থাকতেই পারে, তো যখন সবাই সবার সাথে কানেক্টিভিটি করার চেষ্টা করবে, হ্যাঁ কানেক্টিভ থাকতেই পারে, আপনার অর্গানাইজেশন অনেক কাজ থাকতে পারে, তো সবাই সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। তো এমন অবস্থায় যদি নতুন এক দুইটা পিসি যদি আসে, তখন যদি সে কারোর সাথে কমিউনিকেট করতে চায়, তখন কি হবে, তখন আপনার সুইচ প্রথমবার কি করবে, সে সবার কাছে মেসেজটা ব্রডকাস্ট করবে। তখন একটা কিন্তু আপনার একটা পুরো ব্রডকাস্টের একটা ঝড় বইবে। হুম। তো আমরা ওই ব্রডকাস্টটা কমানোর জন্য, তো ব্রডকাস্ট ডোমেন, তো আমরা সেটাকে বলি ব্রডকাস্ট ডোমেনটা কমানোর জন্য আমরা ভিলেন কনফিগার করব। বা তাছাড়া আপনার এটা হচ্ছে গিয়ে মূল। তাছাড়া আপনার একই সুইচের আন্ডারে আপনার আপনার আইটি ম্যানেজমেন্টের, এইচআর ডিপার্টমেন্টের আপনার ইউজার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তো আপনার আইটির জন্য তো আপনার আলাদা আপনার নেটওয়ার্কের আইপি হবে, এইচআর এর জন্য আলাদা নেটওয়ার্কের আইপি হবে। তো আমরা তো একই সুইচে কিন্তু আমরা ডিফল্ট নেটওয়ার্কে আইপি বসাতে পারবো না। বিকজ তাহলে কি হবে যে আমরা তো জানি যে রাউটারের সাথে তার সুইজারল্যান্ড কানেক্টিভিটি তো একটাই, তো সেখানে গেটওয়ে একটা হবে। তাহলে দুইটা নেটওয়ার্ক আমরা গেটওয়ে কীভাবে ইউজ করবো? তো আমরা ভার্চুয়ালি, যাতে আমরা তো চাইলে আর প্রত্যেকটা সুইচ কিনতে পারবো না, তাই না? যদি কস্টেরও ব্যাপার স্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আমরা ভিলেনের সাহায্যে আমরা আমাদের যে এইচআর ডিপার্টমেন্টের যে ইউজারগুলো আমরা একসাথে রাখতে পারি, আইটি ডিপার্টমেন্টের ইউজারগুলোকে একসাথে রাখতে পারি। মানে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের যে ইউজাররা আছে, আমরা সেগুলোকে একসাথে রাখতে পারি। দেন আমরা আমাদের ব্রডকাস্ট ডোমেনটা কমাতে পারি। ব্রডকাস্ট ডোমেনটা কমালে কি হবে, যখন আমরা ভিলেন ক্রিয়েট করবো, তখন যখন সে আইটি ইউজারটা যদি আমার এই আইটি ইউজারকে যদি পিং করে কোনো প্যাকেট যদি ওখানে পাঠায়, তখন যদি সে প্রথমবার যদি কোনো প্যাকেট পাঠায়, তখন সুইচ কি করবে, তখন সে ব্রডকাস্ট মেসেজটা সবাইকে পাঠাবে না, এইচআর ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে পাঠাবে না। সে শুধু আইটি ডিপার্টমেন্টের যারা আছে, শুধু তাদেরকে, মানে শুধু ওই ইউজারদেরকে সে ব্রডকাস্ট মেসেজটা পাঠাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আপনারা জানেন। তারপরে একটু কিছুটা থিম দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা জানি যে ভিলেন ক্রিয়েট করার সময় আমাদের ভিলেন আইডি প্রয়োজন হয়। তো আমি এখানে আইডি নিলাম, আইটির জন্য 10, এইচআর এর জন্য 20 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আমি নিলাম 30। তো আমরা এখানে তিনটা ডিপার্টমেন্ট নিলাম, আইটি, এইচআর এবং ম্যানেজমেন্ট। তো আমরা এখানে আমরা সুইচে আমরা ভিলেন ক্রিয়েট করব। আমরা তিনটা ভিলেন ক্রিয়েট করব, তিনটা নাম দিব। তো আমাদের যেই ইউজাররা আছে, তার কনফিগারেশন আমি কিছু থিম বলে দিই। আমাদের সুইচের মুড হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়ে ট্রাঙ্ক মোড, আর একটা হচ্ছে গিয়ে অ্যাক্সেস মোড। তো অ্যাক্সেস মানে কি, অ্যাক্সেসটা হচ্ছে গিয়ে মানে যারা অ্যাক্সেস নেবে, প্রবেশ করবে। তো অ্যাক্সেস এখানে নিবে কে, আমার যে পিসিগুলা, হোস্টগুলা, এগুলা অ্যাক্সেস নেবে। তো
তো আমার যে মানে আমার সুইচের যে ইন্টারফেসের সাথে যে পোর্টের সাথে আমার হোস্টগুলো কানেক্টেড, তো সেই হোস্টগুলোকে আমরা অ্যাক্সেস মোডে কনফিগার করব। তো ঠিক সেমভাবে এই সুইচেও আমরা তার যে ইন্টারফেসগুলো হোস্টের সাথে কানেক্টেড, আমরা ওই হোস্টগুলো অ্যাক্সেস মোডে কানেক্ট করব। আর ট্রাঙ্ক মোডটা কি? ট্রাঙ্ক মোডটা হচ্ছে, এখানে দেখেন এখানে আমার দুইটা সুইচ। তো আমার এখানেও একটা আইটি ইউজার, তারপর হচ্ছে এই এই সুইচের সাথে আমার এখানে একটা আইটি ইউজার, আর এই সুইচের সাথে এখানে একটা আইটি ইউজার। তো যখন এই আইটি ইউজার, তো এই আইটি ইউজারের সাথে অবশ্যই কানেক্টিভিটির প্রয়োজন আছে, কারণ সে যেহেতু একই ডিপার্টমেন্টের, অবশ্যই তার সাথে কমিউনিকেশন করার জন্য তার অবশ্যই প্রয়োজন হবে। তো এখান দিয়ে সে কোন দিক দিয়ে যাবে? সে যদি তার সাথে কমিউনিকেট করতে যায়, তাই প্রথমে কী করবে? যখন যখন একটা প্যাকেট ক্রিয়েট করলো, তো প্রথমে এখানে সুইচে পাঠাবে, তাই না? সুইচ এই প্যাকেটটাকে এই সুইচের কাছে ফরওয়ার্ড করবে। তো সে যেই পোর্ট দিয়ে, যেই ইন্টারফেস দিয়ে সে এখানে প্যাকেটটা ফরওয়ার্ড করবে, আমরা ওই পোর্টটাকে আমরা ট্রাঙ্ক পোর্ট করে দেবো। তাহলে কি হবে? যে আমরা এই পোর্টটাকে ট্রাঙ্ক মোডে কনফিগার করব। তাহলে কি হবে? যে এই সুইচের ভিলেনের যত ইনফরমেশন আছে সে এই সুইচে কনফিগার করবে, মানে এই সুইচে সে প্রেরণ করবে। তো দুইটা সুইচের মানে মাঝখানে যে কোনো একটা পোর্ট ট্রাঙ্ক করলে চলে, তাহলে দুইটা পোর্টের কোনো প্রয়োজন নেই। যদি আমরা এখানে দুইটা থেকে যে কোনো একটা পোর্ট ট্রাঙ্ক করি, তাহলে দুজনের সাথে কমিউনিকেট করতে পারবে। তো আমরা কনফিগারেশন চলে যাই। তো আমরা যদি আমাদের এই সুইচে যদি ঢুকি, তো এখানে হচ্ছে গিয়ে আমার ইন্টারফেস 1, এটা হচ্ছে ইন্টারফেস 1, ইন্টারফেস 2, ইন্টারফেস 3, আর এটা হচ্ছে আমার ইন্টারফেস 4। তো আমরা যদি এই সুইচে চলে যাই, আমরা সিলেতে যাই। সিলেতে গিয়ে আমরা আমাদের প্রথমে কাজ হবে যে আমরা এখানে যেহেতু এখানে আমার এই সুইচের আন্ডারে 3টা ডিপার্টমেন্ট, তো 3টা ডিপার্টমেন্টের জন্য আমরা 3টা ভিলেন আইডি ক্রিয়েট করব। এনাবল কনফিগ। তো আমরা প্রথমে ভিলেন ক্রিয়েট করব। তো ভিলেন ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড খুবই ইজি, ভিলেন। আমার যে হচ্ছে কি ভিলেনের পর হচ্ছে কি আইডি, কত নাম্বার আইডি। তো আমরা যদি এখানে হোয়াট সাইন দেই, দেখি কি আসে। যে হোয়াট সাইন দিলে দেখেন এখানে আমি কত থেকে কত আইডি ইউজ করতে পারবো। এখানে দেওয়া আছে আপনি এত থেকে ইউজ করতে পারেন। তাছাড়া যদি আমরা 200 ভিলেন আইপি যদি দেই, 200 ভিলেন ব্রিফ যদি দেই, তাহলে দেখেন যে এখানে বাই ডিফল্ট কি থাকে সুইচে, বাই ডিফল্ট প্রত্যেকটা পোর্ট, প্রত্যেকটা ইন্টারফেস ভিলেন 1-এর আন্ডারে থাকে। এটা হচ্ছে ডিফল্ট ভিলেন। হ্যাঁ, বাই ডিফল্ট কি থাকে, প্রত্যেকটা সুইচ ডিফল্ট ভিলেন 1-এর আন্ডারে থাকে। তারপর এখানে আছে তার আরও বাকি 5টা ভিলেন ডিফল্ট থাকে, সেটা হচ্ছে এফডিডিআই ডিফল্ট। এটা হচ্ছে কি 1002, 1003, 1004, 1005। তো আমরা 1001 থেকে 1001 পর্যন্ত আমরা তো 1 ইউজ করতে পারবো না, তো আমরা 2 থেকে 1001 পর্যন্ত আমরা যে কোনো ভিলেন আইডি দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন আমরা ভিলেন ক্রিয়েট করব। ভিলেন ক্রিয়েট করার জন্য নাম হচ্ছে, আমরা ভিলেন যদি আইডি দেই ভিলেন, দেন আমি আমার আইটি ডিপার্টমেন্টের জন্য আছে 10, দেন নেম দিচ্ছি, নেম হচ্ছে আইটি। ঠিক সেমভাবে আমি একদিক দিয়ে বের হচ্ছি, ঠিক সেমভাবে আমি এখন আর একটা ভিলেন ক্রিয়েট করি, সেটা হচ্ছে ভিলেন 20, আর নেম হচ্ছে এইচআর। ঠিক সেমভাবে আমি আর একটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে ভিলেন 30, নাম হচ্ছে ম্যানেজমেন্ট এমজিটি। হ্যাঁ, এন্টার। তো আমাদের ভিলেন ক্রিয়েট করা শেষ। তো ভিলেন ক্রিয়েট করা শেষ হলো। এখন আমরা কি করব? আমাদের যে ইউজার যে ইন্টারফেসের সাথে কানেক্টেড, ওই ইন্টারফেসগুলো আমরা অ্যাক্সেস মোডে কনফিগার করব, এবং আমাদের সুইচের আরেকটা ইন্টারফেস যেটা আরেকটা সুইচের সাথে কানেক্টেড, বা যে কোনো সুইচের যে দুইটা, ওইটা আমরা ট্রাঙ্ক পোর্ট করব। আর আমাদের যে ইন্টারফেসগুলো, প্রত্যেকটা ইন্টারফেস আমরা ভিলেনের আন্ডারে রাখবো। তো এখন আমরা যদি আমরা ইন্টারফেসে ঢুকি, তো ইন্টারফেসে ঢোকার পর আমরা এখানে হচ্ছে F0 আইটি, আমার যে আইটি পিসিটা সেটা হচ্ছে ইন্টারফেস F01 এর সাথে কানেক্টেড। তো আমরা যদি এখন F01 এ ঢুকি, ইন্টারফেস F01, এন্টার। দেন হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস।
বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচার ইন্টারফেস অ্যাক্সেস মোডে থাকে, তারপর আমরা অ্যাক্সেস দিয়ে নেব, মোডটা অ্যাক্সেস দিয়ে দেবো, কারণ অনেক সময় অনেক চেঞ্জ করার থাকতে পারে, বাট বাই ডিফল্ট অ্যাক্সেস মোডে থাকে। দেন এন্টার। এখন আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, সে আমার যে ইন্টারফেসটা সে অ্যাক্সেস নেবে, মানে কত ভিলেন থেকে সে অ্যাক্সেস নেবে, কোন ভিলেন থেকে। তো আমরা যেহেতু এটা হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্টের ভিলেন আইডি কত, ভিলেন আইডি হচ্ছে 10, এন্টার। দেন শেষ, আমার হচ্ছে F01 ইন্টারফেসের কনফিগার শেষ। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে ইন্টারফেসে ঢুকলাম, ঢুকার পর তার মোডটা আমরা চেঞ্জ করলাম, অ্যাক্সেস মোডে আনলাম। দেন সে কি অ্যাক্সেস করবে, কোন ভিলেন অ্যাক্সেস করবে, সে ভিলেন 10 অ্যাক্সেস করবে, এক্সিট। ঠিক সেমভাবে আমরা যে বাকি যে দুইটা ইন্টারফেস আছে, আমি দুইটা ইন্টারফেস করে নিচ্ছি, সেটা হচ্ছে F0/2, সেটা হচ্ছে মোড অ্যাক্সেস। দেন হচ্ছে আমি আপ এরো কি দিয়ে করে নিচ্ছি। তো তার এটা হচ্ছে আমার F0/2, সেটা হচ্ছে HR ডিপার্টমেন্টের ভিলেন আইডি হচ্ছে 20। দেন এন্টার। তো আরেকটা হচ্ছে দেন এক্সিট। আমি এখানে আমি আমার F0/3 তে ঢুকতেছি, এন্টার। সুইচ পোর্ট অ্যাক্সেস, মোড অ্যাক্সেস। ঠিক সেমভাবে এখন আমি আমার ভিলেন যে আইডিটা, আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আইডি ভিলেন আইডি হচ্ছে 30, এক্সিট, শেষ। আমার এখানে যে আমার যে হোস্টের যে ইন্টারফেসগুলো, এখন আমার হোস্ট ইন্টারফেসগুলো কনফিগার করা শেষ। এখন আমি চাচ্ছি যে আমরা কি বললাম, যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে আমাদের একটা মোটা যেহেতু দুইটা সুইচের সাথে যাতে দুজনের সাথে ভিলেন যে ইনফরমেশনগুলো যাতে তারা কমিউনিকেট করতে পারে, দুজনের সাথে যদি পাস করতে পারে, তার জন্য আমরা যে কোনো একটা ইন্টারফেস আমরা ট্রাঙ্ক করব। তো আমি আমার এই সুইচের এই ইন্টারফেসটা আমি ট্রাঙ্ক করতেছি। তো তার জন্য হচ্ছে আমরা যে কোনো একটা করতে পারি, আমরা যদি চাই এই সুইচ F0/5 করতে, তাও করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলেই হবে। তো তার জন্য হচ্ছে আমরা ইন্টারফেসে প্রথমে ঢুকবো। আমি যদি ইন্টারফেসে প্রথমে ঢুকি, সেটা হচ্ছে F0/4, এন্টার। দেন হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, জাস্ট এই কমান্ডটাই দেখেন। এই কমান্ডটা দেওয়ার পর এই যে আমার যে ইন্টারফেসটা আছে সেটা প্রথমে শাটডাউন হলো, তারপর আপ হলো, এই যে এখানে অরেঞ্জ কালার আছে। দেন এক্সিট। তো আমি আমার কনফিগারটা সেভ করে নিচ্ছি। আমার এই সুইচের কনফিগারেশন শেষ। ঠিক সেম কনফিগারেশনটা আমরা এখন আমাদের এই সুইচে করব। তার জন্য আমি CLI-তে গেলাম, এনেবল কনফিগ যাই, কনফিগ মোডে গেলাম আমরা। তো আমরা এখানে যদি দেখি, আমার প্রথমটা হচ্ছে আইটি ইউজার, যেহেতু আমার তিনটা ভিলেন, প্রথমে আমি ভিলেন ক্রিয়েট করি। ভিলেন 10 হচ্ছে ভিলেন 10, নেম হচ্ছে আইটি। তারপর হচ্ছে ভিলেন 20, নেম হচ্ছে HR। তারপর হচ্ছে ভিলেন 30, নেম হচ্ছে ম্যানেজমেন্ট। তো আমি আমার ভিলেন ক্রিয়েট করা শেষ। এখন আমরা আমাদের যে ইন্টারফেসগুলো হোস্টের সাথে কানেক্টেড, ওই ইন্টারফেসগুলো আমরা অ্যাক্সেস মোডে কনফিগার করব। তো আমার যে এখানে আইটি যে ইউজারটা, এখানে সে F01 এর সাথে কানেক্টেড। তো সেমভাবে আমরা প্রথমে ইন্টারফেসে ঢুকবো F0/1, দেন হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন হচ্ছে সুইচ অ্যাক্সেস, তারপর হচ্ছে ভিলেন, তার ভিলেন আইডি হচ্ছে 10, এক্সিট। ঠিক সেমভাবে হচ্ছে ইন্টারফেস হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের হচ্ছে F0/2, তো তার হচ্ছে গিয়ে সুইচ মোড অ্যাক্সেস, দেন হচ্ছে তার ভিলেন আইডি হচ্ছে ম্যানেজমেন্টের ভিলেন আইডি হচ্ছে 30, দেন এক্সিট। এখন আমরা ইন্টারফেস 3-তে ঢুকবো, এন্টার। আমরা যদি ইন্টারফেস 3 যদি দেখি, সে কি আছে এখানে, ইন্টারফেস 3-তে আছে হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্ট। তো আইটি ডিপার্টমেন্টের আমরা জানি ভিলেন আইডি হচ্ছে 10। তো আমরা এখানে ভিলেন আইডি দিলাম 10,
আমরা এক্সিট নিচ্ছি। দেন আছে আমার ইন্টারফেস হচ্ছে 4 সাথে হচ্ছে কানেক্টর হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। তো এইচআর ডিপার্টমেন্টের ভিলেন আইডি হচ্ছে 20। দেন এক্সিট। তো আমার যে অ্যাক্সেস মোডগুলো আছে, আমার এখানে প্রত্যেকটা আমার ইন্টারফেস, তার সুইচের ইন্টারফেসগুলোকে আমরা প্রত্যেকটা ভিলেনের আন্ডারে নিয়ে গেলাম। তো আমার 2 সুইচের ভিলেন কনফিগারেশন শেষ। তো ভিলেন কনফিগারেশনটা কী করলাম, প্রথমে আমরা ভিলেন ক্রিয়েট করলাম, ভিলেন আইডি দিলাম, তারপর ভিলেন নাম দিলাম। নাম ডাজন্ট ম্যান্ডেটরি, আমরা নাম না দিলেও চলে, বাট আমি আপনার বোঝার ক্ষেত্রে নাম দিলাম। দেন আমরা কি করলাম, আমাদের যে ইন্টারফেসগুলা অ্যাক্সেস মোডে নিলাম। দেন ওই ইন্টারফেসগুলা আমরা প্রত্যেকটা ভিলেনের আন্ডারে নিলাম। দেন আমরা কি করলাম, আমাদের দুইটা সুইচের সাথে, যেহেতু দুইটা সুইচ যাতে তাদের ভিলেন আইডিগুলা, ভিলেন ইনফরমেশনগুলো যাতে পাস করতে পারে, তার জন্য আমরা একটা পোর্ট ট্রাঙ্ক করে দিলাম। তো আমরা যদি এখন একটা দেখি, যে আমরা যদি এখানে ডোশো ভিলেন ব্রিফ দেই, এই যে 200 ভিলেন ব্রিফ দিলাম, যে দেখেন এখানে আমার যে IT10 ভিলেন আইটি নাম হচ্ছে নাম, আইটি হচ্ছে নাম। দেন এখানে দেখেন F0/1 0/1 এবং 0/3 হচ্ছে আমার IT10 এর ভিলেনের আন্ডারে। দেন 20 ভিলেনের আন্ডারে হচ্ছে আমার F0/4। দেন 30 ভিলেনের আন্ডারে হচ্ছে কি F0/2। ঠিক সেমভাবে যদি আমরা এখানেও ভিলেন ব্রিফ দিয়ে দেখি, 200 ভিলেন ব্রিফ, দেখেন আমার 10 এর আন্ডার হচ্ছে কি F0/1, 20 এর আন্ডার হচ্ছে F0/2, দেন হচ্ছে 30 এর আন্ডার হচ্ছে কি F0/3। তো এখন আমরা আমাদের যে পিসিগুলোতে, আছে, আমাদের যে হোস্টগুলো আছে, ওই হোস্টগুলোতে আমরা আইপি বসাবো। তো আমরা জানি, মানে এখন যদি আমি চাই, আমরা তো এমনিতে অর্গানাইজেশন আমরা কি হবে, আমরা ডিফারেন্ট নেটওয়ার্কের, এবং আইটির জন্য একটা নেটওয়ার্কের আইপি থাকবে, এইচআর এর জন্য একটা নেটওয়ার্কের আইপি থাকবে, দেন ম্যানেজমেন্টের জন্য আলাদা, মানে আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা নেটওয়ার্কের আইপি থাকবে। তো আলাদা নেটওয়ার্কের আইপির ক্ষেত্রে তো আর আমরা একে অপরকে যদি তো পিং করে পাবো না, তাই না? তো যেখানে যদি সেম নেটওয়ার্ক হয়, সুইচের সাথে তো নর্মালি সেম নেটওয়ার্কই থাকে। তো সেম নেটওয়ার্কই থাকলে কি হয়, সবাই সবার সাথে কিন্তু কমিউনিকেট করে পায়। তো আমরা জাস্ট টেস্টিং পারপাসে, যে আমরা চাচ্ছি যে, মানে আমি দেখাতে চাচ্ছি যে আমার সেম নেটওয়ার্কের আইপি হয়েও কিন্তু আমরা দুজন, মানে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টকে পিং দিয়ে পাচ্ছি না। আমি জাস্ট টেস্টিংয়ের জন্য, বাট অর্গানাইজেশনে কিন্তু আপনাদের আলাদা নেটওয়ার্কই থাকবে। তো এখন যদি আমরা যদি আইপি বসাই, আমি আমার আইটি ইউজারে যাই, আমরা ঠিক সেম প্রত্যেকটা পিসিতে আমরা সেম নেটওয়ার্কের আইপি বসাবো। তো এখানে আমার আগে আইপি বসানো আছে, তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। 192 আইপি বসাই আমরা, 192 168 1.1, আমরা এই আইপিটা বসাই প্রত্যেকটাতে। ডিফল্ট যে আইপি পাবে ওইটাই, ঠিক আছে। দুটো আমরা ডিফল্ট আইপি হচ্ছে 192.255.255.0, এটা হচ্ছে ডিফল্ট আইপি। গেটওয়ে দেখানোর প্রয়োজন নাই, যেহেতু আমাদের রাউটার নাই, সো গেটওয়ের প্রয়োজন নেই, জাস্ট আমরা আইপি বসে আসি তাহলে হবে। ঠিক সেমভাবে আবার প্রত্যেকটা পিসিতে আমরা সেম আইপি দিচ্ছি। এখানে হবে 2, এখানে হবে 255, এখানে হবে 255। দেন এখানে ঠিক সেম আইপি দিচ্ছি আমরা, এখানে দিলাম 3, অটোমেটিক নিয়ে নিল। এখানে আমরা দেই 4 দেই আমরা, এখানে হবে 4 সাবনেট মাস্ক, ঠিক আছে। আর এখানে হচ্ছে 5 সাবনেট মাস্ক, ঠিক আছে। এখানে হবে 6 সাবনেট মাস্ক, এখানে হবে 7। তো আমাদের আইপি বসানো শেষ। তো আমরা এখন পিং কানেক্টিভিটি চেক করব, যে একই ডিপার্টমেন্ট থেকে একই ডিপার্টমেন্টে পিং কানেক্টিভিটি করে পায় কিনা, আর এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে পিং কানেক্টিভিটি করে পায় কিনা। আমরা যদি এপিসিতে চাই, আমরা প্রথমে আইটি ডিপার্টমেন্টে যাই। আইটি থেকে আমরা আইটিতে আসি, আইটির আইপিটা দেখে নেই। আইপি হচ্ছে 111। আমরা আইটি থেকে
যদি এখানে পিং দেয়, আমার যে এখানে যে আইটিটা আছে, আমি যদি এখানে পিং দিই, তো এখানে হচ্ছে তার আইপি হচ্ছে 7, এখানে তার আইপি হচ্ছে 6। যদি পিং দেই, পিং 192.168.1.6, এন্টার। এই যে পিং কানেক্টিভিটি আছে। আমার এখানে মনে হয় আরেকটা আইটি আছে, এই যে এখানে আরেকটা আইটি আছে, যদি আমরা এখানে পিং দেই, তার আইপি হচ্ছে 3.4, তার হবে 4 আইপি 4, এন্টার। এই যে পিং কানেক্টিভিটি আছে। তো এখন যদি আমরা দেখি আইটি থেকে এইচআরে, এই যে এইচআর যে ডিপার্টমেন্টটা আছে একই সুইচের আন্ডারে সেম আইপি পিং কানেক্টিভিটি করে পাই কিনা। তো আমরা এখানে 1 ইউজ করছি, এখানে আমরা 2 ইউজ করছি। যদি আমরা এখানে দেখি 2 দেই, এন্টার দিলাম, আমরা একটু দেখি যে পিং কানেক্টিভিটি করে পাই কিনা। একই সুইচের আন্ডারে কিন্তু সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্কের আইপি। এই দেখেন, দেখেন এখানে কিন্তু রিকোয়েস্ট টাইম আউট আসতেছে। সেম সুইচের আন্ডারে সেম নেটওয়ার্ক, কিন্তু কানেক্টিভিটি করে পাচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যদি এখন এইচআর থেকে, যদি আমার এখানে যে এইচআর আছে, এইচআর এখানে যদি আমি যদি পিং দিই, হ্যাঁ কোনটাতে আছে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার আগের করা ছিল। তো আমি যদি এখানে পিং দিই, পিং 192.168, এখানে হচ্ছে তার 1.7 হবে, 1.7, এন্টার। এই দেখেন এইচআর থেকে কিন্তু এইচআর পিং দিয়ে পাচ্ছে। আমি যদি এইচআর থেকে আইটিতে দেই বা ম্যানেজমেন্টে যদি আমি দেই, এইচআর থেকে ম্যানেজমেন্টের আইপি হবে হচ্ছে 5, যেহেতু 765। আমি যদি এখানে 5 দেই, দেখেন আই থিঙ্ক পিং পাবে না, আশা করা যায়, যেহেতু একটু টাইম নিচ্ছে, যেহেতু পিং না পাওয়ারই কথা। দেখেন পিং কিন্তু রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, পিং পাচ্ছে না। তো আশা করি ভিলেন কনফিগারেশনটা বুঝতে পেরেছেন, খুবই ইজি, কোনো হার্ড না। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমরা ইন্টারভিলেন কনফিগারেশন দেখব। ইন্টারভিলেনটা হচ্ছে যে, দেখেন এখানে তো শুধু আইটির সাথে, এইচআর এর সাথে, ম্যানেজমেন্টের সাথে, মানে এক ভিলেন সেম ভিলেনের সাথেই কানেক্টিভিটি করতে পারতেছে। তো এমনও তো হতে পারে যে আইটির এইচআর এর সাথে মানে কানেক্টিভিটির প্রয়োজন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারভিলেন কনফিগার করব। তো তখন কি হবে? তখন আইটি থেকেও এইচআর এ কমিউনিকেট করে পাবে, এইচআর থেকেও ম্যানেজমেন্ট বা যে কোনো কারোর সাথে কমিউনিকেট করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো আশা করি সবাই ভিলেন কনফিগারেশন বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।